আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে একটি এক্সনেক্স অ্যাকাউন্ট খুলবেন এবং ভেরিফাই করবেন। এর জন্য আপনাদের প্রথমে যেটা করতে হবে, আপনারা এই ভিডিওর ডিসক্রিপশন বক্স অথবা আমাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে, এই টেলিগ্রাম চ্যানেলে এরকম একটা পোস্ট দেখতে পারবেন। এই পোস্টের মধ্যে দেওয়া আছে যে এক্সনেক্স পার্টনার লিংক। তো আপনারা কি করবেন, জাস্ট এই লিংকের উপরে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের সামনে এইরকম একটা পেজ চলে আসবে, ঠিক আছে? তো এইখানে আপনাদের কি করতে হবে, প্রথমে আপনি আপনার একটা ইমেল অ্যাড্রেস দিবেন, দেন এই জায়গাতে আপনি আপনার এই এক্সচেঞ্জ অ্যাকাউন্টের একটা পাসওয়ার্ড সেট করবেন। তো আমি আমারগুলো দিতেছি, আপনি আপনাদেরগুলো দিয়ে নেবেন। ওকে, তো আমি আমার ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে দিলাম। এন্ড এইটা দেওয়ার পর আপনারা কি করবেন, এইখানে একটা টিক মার্ক দিবেন, দেন এইখানে কন্টিনিউ যে বাটন আছে এই কন্টিনিউ বাটনে একটা প্রেস করে দিবেন। প্রেস করে দেওয়ার পর একটু ওয়েট করবেন, যদি কোনো ক্যাপচা চায় সো সেই ক্ষেত্রে আপনি এই ক্যাপচাটা পূরণ করে নেবেন, ঠিক আছে? এইখানে বলতেছে কার, এইখানে লেখা থাকবে কি কি চায়। তো আমরা কার গুলো সিলেক্ট করে দেই, দেন এই যে ভেরিফাই। ওকে, এখন আমার এই যেটা বলতেছে সেটা হলো যে আমার একটা মেইলের মধ্যে কোড আসবে, এই কোডটা এখানে পেস্ট করতে হবে। তো আমার কোড হচ্ছে এইটা। তো কোডটা কপি করে জাস্ট এইখানে আমি পেস্ট করে দিলাম, ঠিক আছে? এরপর অটোমেটিক নিয়ে নেবে, এন্ড এইখানে একটা ফোন নাম্বার চাইতেছে, যে এই ফোন নাম্বারে একটা কোড আসবে। তো আপনারা আপনাদের এইখানে একটা ফোন নাম্বার দিয়ে নেবেন। তো নাম্বার দেওয়ার পর আপনারা কি করবেন, জাস্ট সেন্ড মি এ কোড, এই অপশনে একটা ক্লিক করে দিবেন। এরপরে আপনাদেরকে একটা কোড পাঠাবে আপনার নাম্বারে। তো আমার নাম্বারে কোড অলরেডি চলে আসছে, তো আমি আমার কোডটা দিই। তো আমার কোড হচ্ছে 184419। ওকে, কোড দেওয়ার পর দেন আপনাদের পরবর্তী পেজে নিয়ে যাবে, একটু জাস্ট ওয়েট করবেন। তো এখানে অলরেডি আমাদের অ্যাকাউন্ট ওপেনিং ইজ ডান, ঠিক আছে? আপনার মোবাইল দিয়ে খুললেও এরকম হবে, পিসি ল্যাপটপ যা দিয়ে খোলেন এই সেম আসবে। তো এটা আসার পরে আমরা কি করব, জাস্ট এইখানে ক্লোজ করে দিব। দেওয়ার পর এইখানে দেখেন আমাদের স্ট্যান্ডার্ড, তারপরে হচ্ছে আরো অপশন দিতেছে, এই যে মাই অ্যাকাউন্ট। এইখানে ক্লিক করে আমরা কি করব, জাস্ট আমাদের পার্সোনাল এরিয়াতে চলে যাব, ঠিক আছে? এইখানে দেখেন ম্যানেজ অ্যাকাউন্ট। ম্যানেজ অ্যাকাউন্টে ক্লিক করলে আপনাদের আরেকটা পেজের মধ্যে নিয়ে আসবে। এইখানে আসার পরে আপনাদের যেটা করতে হবে সেটা হলো যে এই অ্যাকাউন্টে ভেরিফাই করতে হবে। ভেরিফাই করার জন্য এইখানে দেখেন কমপ্লিট প্রোফাইল, ঠিক আছে? এই অপশনটা আপনার ক্লিক করতে হবে। এইখানে আমরা চলে যাব সরাসরি, এন্ড দেন একটু ওয়েট। ওকে, আমার দুইটা অলরেডি ডান, নাম্বার এবং ইমেল ডান। আর বাকি থাকে হচ্ছে আমার প্রোফাইলের বাকি অংশগুলো। এখানে আমরা কমপ্লিট নামে ক্লিক করব। এরপরে হচ্ছে আপনার যেই এনআইডি কার্ড দিয়ে অ্যাকাউন্ট ভেরিফাই করবেন ওই এনআইডির নাম এখানে দিবেন। ওই এনআইডি যদি লাস্ট নাম থাকে দিবেন, না থাকলে নাই, ঠিক আছে? তারপরে ডেট অফ বার্থ এনআইডি অনুযায়ী, এন্ড তারপরে হচ্ছে কান্ট্রি, ঠিক আছে? এরপরে আপনি মেল না ফিমেল, এগুলো পড়ে দেন আপনি এইখানে যে অ্যাড্রেস আছে এই অ্যাড্রেস আপনার এনআইডি কার্ডের পিছনে যা আছে তাই দিবেন, ঠিক আছে? কম বেশি করা যাবে না। তো আমি আমারগুলা দিয়ে নিতেছি। তো আমার কিন্তু সম্পূর্ণটা ফিল আপ করা শেষ, নাম, লাস্ট নাম এবং ডেট অফ বার্থ, কান্ট্রি, মেল, ইন ডিটেলস, আমার অ্যাড্রেস সবকিছু দেওয়া শেষ। এরপরে আমি কি করব, জাস্ট কন্টিনিউ এ ক্লিক করবো। আপনারা সব দেওয়া হলে কন্টিনিউ এ ক্লিক করবেন। এরপরে আপনাদের সামনে কিছু অপশন আসবে, এগুলো আপনাদের ইচ্ছা মতো দিলে হবে, লাইক যা মন চায় দিবেন আর কন্টিনিউ করবেন, ঠিক আছে? এরপরে ধরেন যে এটা, এগুলা মানে কোনো ম্যাটার করে না, ঠিক আছে? আপনি যা মন চায় ম্যানুয়ালি সবকিছু দিয়ে দেন কন্টিনিউ করবেন। এরপরে যেটা সেটা হলো যে আপনার মাসিক ইনকাম বা আপনার মোট নেট ইনকাম কত, মানে আপনার সম্পদের পরিমাণ কত, এগুলা, ঠিক আছে? তো আমি জাস্ট 15,000 দিলাম, এন্ড দেন এইখানে 50,000 থেকে $1,00,000 দিলাম। আপনারা আপনার মতো দিয়ে নেবেন। এন্ড 25%, তারপরে এগুলো আসলে কোনো ম্যাটার করে না, ঠিক আছে? আপনি আপনার মতো ইয়ে করে দিবেন, ঠিক আছে? দেন সবকিছু ঠিকঠাক হয়ে গেলে ওকে, তারপরে আমাদের আরো অপশন চাইতেছে, এগুলো আপনি আপনার মন মতো দিলে হবে, যে কোনো একটা, ডাজন্ট ম্যাটার। যা যেটা যেটা ভালো লাগে ওটা ওটা দিবেন, ঠিক আছে? তো সবকিছু ওকে হওয়ার পর এখানে যে তিনটে অপশন আছে টিক মার্ক দিয়ে সাবমিট দিবেন, ঠিক আছে? এরপরে যেটা আপনাদের করতে হবে সেটা হলো ভেরিফাই আইডেন্টিটি নাও, মানে আপনার এনআইডি কার্ড যেটা সেটা দিতে বলবে। এইখানে আমার সব ঠিকঠাক আছে, আপনি আপনার নামটা চেক দিবেন, এখানে আমার নাম ঠিক আছে। এরপরে কি করবেন, আপলোড ডকুমেন্টে ক্লিক করবেন। করার পরে আপনাদের সামনে আপলোড মানে ডকুমেন্ট, আপনার যে এনআইডি কার্ড সেটা দেওয়ার জন্য একটা অপশন আসবে, এখানে টিক মার্ক দিবেন, দেন সাবমিট ডকুমেন্টে ক্লিক করবেন। এরপরে আপনার আপনি কি দিয়ে ভেরিফাই করবেন, পাসপোর্ট আছে, ড্রাইভিং লাইসেন্স, তারপরে হচ্ছে আইডি কার্ড, রেসিডেন্স পারমিট, ওল্ড আইডি কার্ড। আমরা যেহেতু আইডি কার্ড দিয়ে করব, আইডি কার্ড সিলেক্ট করে দেন নেক্সটে ক্লিক করবো। আপনি যেটা দিবেন ওইটা সিলেক্ট করে নেক্সট করবেন, ঠিক আছে? তো আমরা আইডি কার্ড দিলাম, এন্ড এই যে আমাদের আইডি কার্ড আপলোড দেওয়ার অপশন চাইতেছে। এর জন্য আমরা কি করব, প্রথমে দেখেন এখানে দুইটা অপশন আছে, এখানে আপনার আইডি সামন পিকচার এন্ড আপনার আইডির ব্যাক এন্ড যে পিছনের যে পিকচার আছে সেটা দিবেন, ঠিক আছে?
ওকে, সো আমার আইডি কার্ড সাবমিট দেওয়া শেষ। আমার সামন পিকচার আইডি কার্ডের এবং পিছন পিকচার এইখানে নিচের অংশটাতে দেওয়ার পর এখন কি করবেন, সাবমিট ডকুমেন্টে ক্লিক করে দিবেন। ঠিক আছে, তো আমি সাবমিট ডকুমেন্টে ক্লিক করে দিলাম। সো এখানে ক্লিক করার পর একটু সময় নিবে, 1-2 মিনিটের মতো। সো এর মধ্যে আশা করি এটা কমপ্লিট। ওকে, তো এখানে সাবমিট দেওয়ার পর যে অপশনটা দেখা ওনারা যেটা বলতেছে যে ইওর ডকুমেন্ট আর আন্ডার রিভিউ, তো এটা 3 থেকে 7 মিনিটের মধ্যে হচ্ছে জানাই দেয়, অথবা সর্বোচ্চ 24 ঘন্টা সময় লাগতে পারে। তো আশা করি 24 ঘন্টার আগেই আপনারা পেয়ে যাবেন। তো এটা আপনাদের সাবমিট দেওয়া শেষ হলে আপনাদের এখন যেটা কাজ সেটা হলো যে আপনারা একটা অ্যাকাউন্ট খুলে নেবেন। ঠিক আছে, সো আমাদের জাস্ট এক্সনেক্স অ্যাকাউন্ট ক্রিয়েট ডান। এখন এই অ্যাকাউন্টের আন্ডারে আপনি চাইলে আপনার রিয়েল ট্রেডিং অ্যাকাউন্ট, ডেমো ট্রেডিং অ্যাকাউন্ট আপনার ইচ্ছা মতো আপনি করতে পারেন। ঠিক আছে, ওকে, এখন আসেন যে আপনি যে এক্সনেক্স অ্যাকাউন্টে খুললেন, সো এইখানে আপনি কি করবেন, আপনার ইচ্ছা মতো আপনি ইয়ে করতে পারবেন, মানে স্ট্যান্ডার্ড দেন হচ্ছে আপনার প্রো, ইন ডিটেলস, এইখানে যেটা ভালো লাগে সেটা করতে পারবেন। তো এই জন্য কি করবেন, এই যে ওপেন অ্যাকাউন্টে ক্লিক করবেন। এন্ড এইখানে স্ট্যান্ডার্ড আছে, স্ট্যান্ডার্ড সেন আছে, প্রো আছে, র সেপারেট আছে, আপনার ইচ্ছা। হ্যাঁ, এইখানে মিনিমাম ডিপোজিট দেখে দেন আপনি করবেন। যেমন স্ট্যান্ডার্ড অ্যাকাউন্টে মিনিমাম $50 ডিপোজিট, স্ট্যান্ডার্ড সেন্ডেও $50, প্রো অ্যাকাউন্টে গেলে আপনার $500 লাগবে মিনিমাম, অ্যান্ড র সেপারেটে গেলে, স্প্রেডে গেলে আপনার 500, জিরোতে গেলেও আপনার 500। ঠিক আছে, সো এইগুলা টার্মস অ্যান্ড কন্ডিশন পরে দেন আপনি অ্যাকাউন্ট ওপেন করবেন। সো আমি যেহেতু এজ এ বিগিনার পারপাস আপনারা, আমি রিকমেন্ড করবো আপনি স্ট্যান্ডার্ডে যান। ঠিক আছে, স্ট্যান্ডার্ড অ্যাকাউন্ট খুলবেন, তো স্ট্যান্ডার্ডে ক্লিক করবেন, দেন কন্টিনিউ। এরপরে এইখানে রিয়েলের জায়গায় রিয়াল, এইখানে আপনার কারেন্সি যে কারেন্সি দিবেন, যেমন ইউনাইটেড স্টেট ডলার যেটা, ওটা সবাই দেয়, আপনি ওইটা দিবেন। এরপরে হচ্ছে গিয়ে নাম দিবেন স্ট্যান্ডার্ড এজ ইউর উইশ, আপনার যা ভাল লাগে নাম দিয়ে নিন। ঠিক আছে, এরপরে হচ্ছে ম্যাক্স লেভারেজ। সো লেভারেজটা ট্রাই করবেন 1:2 নেওয়ার। কারণ আপনি যদিও এখানে আনলিমিটেড দেয়, আমি রিকমেন্ড করবো লেভারেজ নিয়ে ট্রেড করা আপনাদের বর্তমান অবস্থায় উচিত না। এরপরে আপনি 1:200 এরকম রাখতে পারেন। হ্যাঁ, এরপরে আপনি কোন প্ল্যাটফর্মে ট্রেড করবেন, MT4 আছে, MT5 আছে। সো এখন আমি রিকমেন্ড করি MT5এই বেটার আপডেট। সো এখানে আপনি কি করবেন, আপনি জাস্ট একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন আপনার ইচ্ছা মতো। ধরেন আমি একটা পাসওয়ার্ড দিয়ে দিলাম। ঠিক আছে, সো পাসওয়ার্ড দেওয়ার পরে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবেন। সো ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করলে দেখেন আপনার কিন্তু অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেছে। বুঝতে পারছেন? এইভাবে মূলত এক্সচেঞ্জ অ্যাকাউন্ট ক্রিয়েট করে ভেরিফাই করতে হয়। এখন আপনার অ্যাকাউন্ট ভেরিফাই হয়েছে কিনা কিভাবে চেক করবেন, এই জন্য সেটিংসে আসবেন, আসার পরে প্রোফাইলে ক্লিক করবেন। সো প্রোফাইলে আসার পরে দেখবেন যে এইখানে এই যে স্ট্যাটাস ভেরিফাইড, মানে আপনার অ্যাকাউন্টটা 3টে স্টেপেই ভেরিফাই হয়ে গেছে। ঠিক আছে, এই যে ভেরিফাইড ভেরিফাইড ভেরিফাইড, এখন আপনার ডিপোজিট লিমিট সর্বোচ্চ $1,50,000 পর্যন্ত। তো এইভাবে মূলত আপনার এক্সচেঞ্জ অ্যাকাউন্ট খুলবেন এবং ভেরিফাই করবেন। এরপরে যদি বুঝতে কোনো অসুবিধা হয় আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে আমাদের সাপোর্টে মেসেজ করলে আপনাদের সবকিছু ক্লিয়ার করে দিবে। ঠিক আছে, তো এই ছিল আমাদের আজকের এক্সচেঞ্জ অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করবেন এই ভিডিও। সো এরপরে আমি ট্রাই করব কিভাবে ডিপোজিট করবেন, কিভাবে উইথড্র করবেন, এবং কিভাবে আপনার অ্যাকাউন্ট MT5 এ কানেক্টেড করবেন ইন ডিটেলস সহ আমি নেক্সট আরেকটা ভিডিওতে নিয়ে আসবো ইনশাল্লাহ। সো ঠিক আছে, সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ। আবার দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে।